পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা যোগদানের আগে থাকা শেয়ার বিনিয়োগকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। বিএসইসি কমিশনারকে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ দেওয়া হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলছে নিয়ন্ত্রক সংস্থা। সানি আহমেদের রিপোর্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পরেই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মহসিন চৌধুরী। বিএসইসিতে যোগদানের আগে ছিল শেয়ার বাজারে বিনিয়োগ, আর তা নিয়ে চলছে তুলকালাম। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে খবর প্রচারের পর তার নকল করে ছাপা হয় আরও একাধিক অনলাইন পত্রিকায়। তবে পুরো বিষয়টি ভিত্তিহীন বলছেন সংস্থাটির মুখপাত্র। বিএসইসির চাকরিতে যোগদানের পর তিনি উক্ত বিও অ্যাকাউন্টে থাকা সকল শেয়ার 01 লিমিটেড যে ব্রোকার হাউসে ওনার বিও অ্যাকাউন্ট ছিল, সেই ব্রোকার হাউসকে নির্দেশনা দেন তার যে বিও অ্যাকাউন্টটি এটা বন্ধ করে দেওয়ার জন্য। ব্রোকার হাউস সকল শেয়ার উনি বিক্রি করে দেন, কিন্তু ওনার অ্যাকাউন্টে বেক্সিমকো লিমিটেড 2231টি শেয়ার ছিল ওই অ্যাকাউন্টে। সেই শেয়ারগুলো ফ্লোর প্রাইস থাকার কারণে ক্রেতা না পাওয়ায় এটা বিক্রি করা সম্ভব হয় নাই। আর সিডিবিএল এর যে বাইলজ রয়েছে, কোন বিও অ্যাকাউন্টে যদি শেয়ার থাকে তাহলে ওই অ্যাকাউন্টটা বন্ধ করা যায় না। যোগদানের আগে বিএসইসি কমিশনার ছিলেন সরকারি কর্মকর্তা, অবশ্য সেক্ষেত্রেও বাধা নেই শেয়ার বাজারে বিনিয়োগের। ওনার যে শেয়ার ব্যবসার কথা যে অভিযোগটা এসছে, এইটা আমরা ভিত্তিহীন মনে করছি। কোন সরকারি কর্মকর্তা বা অন্যদের বিনিয়োগে আমাদের সিকিউরিটিজ ল কোনো বাধা নাই। শেয়ার বাজারকে অনিয়ম দুর্নীতিমুক্ত করতে কাজ করছে কমিশন, যদিও অদৃশ্য চক্রের শক্তির কাছে বারবার হোঁচট খেয়ে হারাচ্ছেন কর্মগতি। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।